আরে, আপনি কে? কি করছেন? এটা তো আমার চেয়ার। আমি তোমার থেকে দ্রুত এবং নির্ভুল কাজ করতে পারি। সুতরাং এখন থেকে আমি সব করব। পেয়ে গেছি। দারুণ একটা বুদ্ধি এসেছে। শোনো রোবট, রাগ না করে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। ব্যাস, এভাবেই তুমি এখন সব কাজ করো। স্যার, আপনার অ্যাসাইন করা সব কাজ শেষ। আমাকে গাইড করুন এখন কি করতে হবে। থ্যাঙ্কস, আই অ্যাপ্রিসিয়েট ইট। হে আমার রোবট, তুমি এখন আমার মাথাটা আর ঘাড়টা একটু মাসাজ করে দাও। হ্যালো প্রিয় বন্ধুগণ, ভিডিওটা দেখে এবং টাইটেল এবং থাম্বনেইল দেখে অলরেডি আশা করি বুঝে গেছেন আজকের আমাদের এই ভিডিওতে কথা বলার বিষয়বস্তু হচ্ছে এআই। এআই কি আমাদের চাকরিগুলো খেয়ে দিবে কিনা আসলে, হ্যাঁ, কিংবা এআই এর মাধ্যমে কোন কোন জব সেক্টর আসলে ক্ষতিগ্রস্ত হবে কিংবা উপকৃত হবে, কোন কোন জব টাইটেলের লোকজনের জন্য আসলে একটু চিন্তার ব্যাপার আছে। এই ব্যাপারগুলো নিয়ে খুব সহজ সাধারণভাবে আলোচনা করব। আমি ভিডিওটাতে কোনো টেকনিক্যাল খুব বেশি কথাবার্তা বলবো না। ভিডিওটা এমনভাবে হবে যে খুব সাধারণ মানুষ এবং যারা এআই নিয়ে সামান্যতম আগ্রহ প্রকাশ করে তারা যাতে বুঝতে পারে এআই আসলে আমাদের বন্ধু না শত্রু হিসেবে আসলে গণ্য করা উচিত। ভিডিওটা না টেনে আপনি যদি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এআই মূলত আমাদের শত্রু না আসলে বন্ধু। শুরুতে যে ভিডিও ক্লিপসটি দেখলেন এটা পুরোটাই এআইতে তৈরি করা। আমি বিশ্বাস করি অনেকেই অলরেডি বুঝে গেছেন। তো হ্যাঁ, ব্যাপারটা একটু ইন্টারেস্টিং করার জন্য ভিডিওটা করা, যদিও কাল্পনিক, বাট বাস্তবতার সঙ্গে এর মিল আছে এবং নিকট ভবিষ্যতে এরকমটাই হতে যাচ্ছে। হয়তোবা ডিরেক্টলি কোনো এআই রোবট আপনার হাত ধরে চেয়ার থেকে সরিয়ে দিয়ে নিজে বসবে না, বাট আলটিমেটলি যে এআই নলেজ রাখে, যে এআইতে নিজেকে এক্সপার্ট করে ফেলতে পারছে, সে আপনাকে সরিয়ে দিতে পারে। হ্যাঁ, রোবটটা হয়তো একসময় আসবে, বাট বর্তমান প্রেক্ষাপটকে চিন্তা করে, আমাদের দেশের কথা চিন্তা করে এবং প্রযুক্তিগত বিকাশের কথা চিন্তা করলে এটা আসতে আরও সময় লাগবে। তো দৃষ্টিকোণের আজকের ভিডিওতে আমি আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কিভাবে এই যে বর্তমান সময়ে সারা বিশ্বে এআই নিয়ে একটা হাইপ উঠেছে যে এআই মানুষের চাকরি খেয়ে দিবে কিংবা অনেক জব সেক্টর এআই আসলে দখল করে নিবে। তো আশা রাখি আমার ভিডিওটা দেখলে আপনি ঘাবড়ে না গিয়ে কিভাবে এআইকে নিজের স্বার্থে, নিজের ক্যাপাসিটির ভিতরে নিয়ে কিভাবে এআইকে দিয়ে কাজ করিয়ে নেবেন সে ব্যাপারগুলো বুঝতে পারবেন। দেখেন, দৃষ্টিকোণের আজকের এই ভিডিওতে আমি ম্যাকিয়াভেলিয়ান শিষ্যের মতো কিংবা চাণক্যের শিষ্যের মতো কিভাবে ঘাবড়ে না গিয়ে এই এআইকে নিজের গোলামের মতো করে কাজ করাবেন। নিজের গোলাম বলেন, নিজের সহকারী বলেন, কিংবা নিজের চাকর বলেন, নিজের অ্যাসিস্ট্যান্ট বলেন, যাই বলেন, কিভাবে এআইকে নিজের হয়ে কাজ করাবেন সে ব্যাপারগুলো একেবারে সহজ সরল প্রাঞ্জলভাবে বোঝানোর চেষ্টা করব। তো আপনি প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করেন, দেখেন মানুষ একসময় বনে জঙ্গলে বাস করতে গুহাবাসী ছিল, হ্যাঁ, শিকার করে খাবার খেত। ধীরে ধীরে মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত হলো, হ্যাঁ, যখন ইনিশিয়াল স্টেজে কৃষিকাজের সঙ্গে যুক্ত হলো কায়িক শ্রমের দ্বারা, হয়তো ছোটোখাটো কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে জমি চাষ করতো, হ্যাঁ। পরবর্তীতে আস্তে আস্তে আধুনিকায়ন হলো, মানুষ বিভিন্ন ইনস্ট্রুমেন্ট টুলস বের করলো এবং বিভিন্ন পশু, গরু, গাধা, ঘোড়া এগুলো দিয়ে জমি চাষাবাদ করা শুরু করলো। এবং পরবর্তীতে কি হলো, এই বর্তমান সময়ে কি মানুষ গরু, গাধা, ঘোড়া দিয়ে জমি চাষ করছে? না, এখন হাইটেক ট্রাক চলে আসছে। তাতে কি হয়েছে, কৃষকের কাজ কি চলে গেছে? না, কৃষকের কাজ চলে যায় না। চাকরি ঘোড়ার হয়তো চলে গেছে, কিন্তু কৃষক কিন্তু এই ট্রাক্টরের হ্যান্ডেলটা ধরে আছে। আগে যেখানে অনেক সময় লাগতো অনেক অল্প জমি চাষ করতে, এখন অল্প সময় অধিক জমি চাষাবাদ করতে পারতেছে। ফসলের পরিমাণ দ্বিগুণ, তিনগুণ, চারগুণ করে ফেলেছে, হ্যাঁ, আমাদের প্রোডাক্টিভিটি বাড়িয়ে ফেলেছে কৃষকরাই। তো আলটিমেটলি আপনিও একজন কৃষক, আপনিও একজন কর্মী। সো এআইকে আপনি আসলে একটা হাইটেক ট্রাকের মতন ইউজ করতে হবে, হ্যাঁ।
so that you can increase your capacity, increase your capability, productivity. তো এই এআই হাইপের যুগে এসে আমি প্রথমেই বলেছি যে ম্যাকিয়াভেলিয়ান শিষ্য অথবা চাণক্যের শিষ্যের মতো কিভাবে এটাকে টেক কেয়ার করবেন, কিভাবে এটা হ্যান্ডেল করবেন, কিভাবে এটাকে নিজের অনুকূলে কাজ করাবেন। দেখেন, ম্যাকিয়াভেলিয়ানের একটা থিওরি আছে এবং চাণক্যের একটা থিওরি আছে, দুটো থিওরি মূলত একই ধরনের, কাছাকাছি। সেটা হচ্ছে আপনার শত্রুর অস্ত্র শস্ত্র কিংবা আপনার শত্রুর ক্যাপাসিটি কিংবা শক্তি সক্ষমতা যাই বলেন, যদি আপনার থেকে বেশি হয়ে থাকে ঘাবড়ে যাবেন না, আপনি বরং ওটাকে নিজের অনুকূলে এনে ব্যবহার করা শিখে ফেলুন। শত্রুর অস্ত্রকে নিজের অস্ত্র বানিয়ে ফেলুন। যদি আমি চাণক্যের দৃষ্টিকোণ থেকে বলি, উনি নিজের রাজ্যকে সুরক্ষা করার জন্য বহিরাগত যেসব রাজারা প্রায়শই আক্রমণ করত, তাদের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলেছে। কিরকম ভাবে? সে তার শিষ্যর সঙ্গে সেই সব আক্রমণকারী রাজাদের কন্যাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে ফেলাতো। হ্যাঁ, আলটিমেটলি আক্রমণকারী রাজাদের অস্ত্র শস্ত্র শক্তিও চাণক্যের শক্তিতে রূপান্তরিত হয়ে গিয়েছিল। ঠিক তেমনি এআইকে আসলে আপনার শত্রু ভাবার কোনো কারণ নাই। এআইয়ের শক্তিকে আপনার নিজের শক্তিতে রূপান্তর করুন। হ্যাঁ, যে কাজ আপনি আগে 1 ঘন্টা বসে করতেন, সেই কাজ এখন আপনি 2 মিনিটে তুড়ি মেরে করতে পারবেন। তো এখানে আমি বলবো যে কর্পোরেট চাণক্য কিভাবে কাজে লাগানো যায়, সেই থিওরিগুলো আপনাকে বুঝতে হবে। এখন আমি যদি একেবারে কয়েকটা জব সেক্টরের কথা বলি, বিশেষ করে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিংবা আইটি ইন্ডাস্ট্রিতে, যারা কিছুটা হলেও হুমকির মুখে অলরেডি পড়ে গেছে। যেমন ধরেন, যারা জুনিয়র ডেভেলপার আছে কিংবা ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে কিংবা এন্ট্রি লেভেল কোডার আছেন কিংবা কোয়ালিটি অ্যাসুরেন্স কিউএতে কাজ করেন, ম্যানুয়াল টেস্টিং করছেন এখনো, তারা আসলে অলরেডি হুমকির মুখে পড়ে গিয়েছেন। কারণ হচ্ছে এই কাজগুলো আসলে খুবই চোখের পলকেই এআই করে দিতে পারে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তাদেরকে যেটা করতে হবে, একটু নতুন করে চিন্তা করতে হবে, এআইকে নিজের ভিতরে ইমপ্লিমেন্ট করা শিখতে হবে এবং এআইকে দিয়ে কিভাবে কাজ করে নেবেন সে ব্যাপারগুলো বুঝতে হবে। বাট যারা অলরেডি সিনিয়র ডেভেলপার আছেন, তাদের আসলে ব্যাপারগুলো একটু ইজি হয়ে যাবে। তারা যদি এআইকে নিজের সাথে খাপ খাইয়ে নিতে পারে, তাহলে তাদের আসলে জবটা খুব বেশি রিস্কি না। আর যদি সেলসের কথা বলি, যে কোনো সেলসই হতে পারে, সেলসের জব আসলে এআই নিতে পারবে না। কারণ আপনি যখন আপনার ক্লায়েন্টের সঙ্গে সেলস ডিল করতেছেন, তার মানসিক অবস্থা, তার চোখের দিকে, তার মুখের দিকে তাকিয়ে বুঝে ফেলতে হবে আপনাকে। হ্যাঁ, এবং কোথায় কতটুকু ডিসকাউন্ট দিবেন, কোথা থেকে আপনি ওভার প্রাইসে সেল করবেন কিংবা আন্ডার প্রাইসে সেল করবেন, কিংবা কোন ক্লায়েন্টের সঙ্গে কিভাবে ডিল করবেন, ইমোশনাল নিয়ে খেলা করবেন, এইগুলো আসলে এআই ওই লেভেলে এখনো যায়নি। বাট আমি আশঙ্কা করি চলে যাবে। হ্যাঁ, এই লেভেলেও এআই যাবে এক সময়, বাট অনেক দেরি, এখন অনেক দেরি। আর গেলেও সেটা আসলে আমি জানি না কতটা মানে ফলদায়ক কিংবা ফ্রুটফুল হবে এআই দিয়ে কোনো কিছু সেল করা। আমি আমার ব্যক্তিগত একটা মতামত আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আমার কেন যেন মনে হয় একটা সময় আসবে যে অনেক কিছু এআই রোবট দ্বারা হবে, হিউম্যানয়েড রোবট যেগুলো আসতেছে সেগুলো দিয়ে হবে আর কি। হ্যাঁ, অলরেডি তো অনেক রেস্টুরেন্টে আপনার ওয়েটারের কাজ এআই নিয়ে নিয়েছে, এআই রোবট। হ্যাঁ, এরকম অনেক পেশাই, আমার ধারণা মোর দ্যান 80-90% পেশাই হচ্ছে এআইয়ের আন্ডারে চলে যাবে। বাট এআই মূলত ব্যবহার করবে, এআই রোবট বলেন কিংবা হিউম্যানয়েড রোবট কিংবা আপকামিং যে রোবটগুলো রোবট টেকনোলজিগুলো আসবে, এগুলো মূলত ব্যবহার করবে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরা। হ্যাঁ, এবং এদের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। আর আগত অদূর ভবিষ্যতে মূলত মানুষ আবার হিউম্যান টাচের দিকে বেশি আগ্রহ দেখাবে, বিশেষ করে যারা উচ্চবিত্ত এবং ক্লাসি টাইপের লোকজন থাকবে, তারা এই রোবটকে পুরোপুরি পরিত্যাগ করে দিবে। তারা চাইবে সবকিছুতেই আসলে হিউম্যান টাচ থাকুক, তার দৈনন্দিন বাসার কার্যক্রম থেকে শুরু করে অফিসের কাজ, সব জায়গায় হিউম্যান টাচ থাকুক। এবং হিউম্যান টাচের যে ফিলস, এইটা আসলে আবার নতুন করে পুনরুদ্ধার হবে এবং হচ্ছে মানুষের মাধ্যমেই সবকিছু করার প্রয়াস করবে। তবে হ্যাঁ, একটা এরা আসবে যখন হচ্ছে সবকিছু রোবটের আন্ডারে চলে যাবে আর কি। হ্যাঁ, এটা আসলে পৃথিবীতে ঘটবেই। হ্যাঁ, তো এটা আমার জাস্ট ব্যক্তিগত একটা মতামত, বলতে পারেন কিছুটা অলিক মতামত, জানি না, বাট কেন যেন মনে হয়। তো পরিশেষে, ভিডিওর শেষে এসে আসলে আমি একই কথা আবার রিপিট করব যে ঘাবড়ে যাওয়ার কিছু নেই।
আসলে 100% কোনো পজিশন কিংবা কোনো জবই আসলে এআই রিপ্লেস করতে পারবে না, বাট যারা এআইকে নিজের ভিতরে আয়ত্ত করতে পারবে সেই ব্যক্তি কিন্তু আপনার কম্পিটিটর, সে আপনার জায়গা রিপ্লেস করে ফেলবে। তো গোড়ামি দেখানোর কিচ্ছু নাই এবং এআই এর সঙ্গে ফাইট করারও কিছু নেই। এআই জানুন, এআই শিখুন এবং নিজেকে আপগ্রেড করুন, প্রতিনিয়ত নিজেকে আপগ্রেড করুন। আর আরেকটা পার্সোনাল কথা বলছি, সেটা হচ্ছে আমার অভিমত, যখনই সুযোগ হবে বই পড়ুন, প্রচুর বই পড়ুন। আপনি অবশ্যই অনলাইন থেকেও পড়তে পারেন, বাট ফিজিক্যাল টাচ, হ্যাঁ ফিজিক্যাল যে টাচের ব্যাপারটা, এটা আপনি ফিজিক্যাল যে বইগুলো আছে এগুলো পারচেস করুন, পড়ুন। হ্যাঁ, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, প্রতিনিয়ত শিখতে পারেন। তো আমি প্রায়শই যে নিকোলা ম্যাকিয়াভেলির উদাহরণ দেই, তো ওনার অনেক কনসেপ্ট, অনেক লেখা আপনি ইংলিশে পাবেন, অনলাইনে পাবেন, এবং হচ্ছে আপনি এগুলো ফ্রি পড়তে পারতেছেন। বাট আমি যেটা বললাম যে হ্যাঁ ফিজিক্যাল টাচের একটা ব্যাপার থাকে, এবং যদি আপনি চান বাংলায় পড়তে, অনেক অনুদিত গ্রন্থ পাওয়া যায়। আমি এটা একটা লাস্টে পড়েছি, আমি কোনো মার্কেটিং করছি না, বাট সুন্দর এটা অনুবাদ করা হয়েছে, আপনি চাইলে এটা কিনে পড়তে পারেন। ছোট্ট একটা বই, হ্যাঁ খুবই সংক্ষেপে এবং হচ্ছে জিস্টুক মোটা দাগে এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনি নিকোলা ম্যাকিয়াভেলির দ্য প্রিন্স, হ্যাঁ এটা ভাষান্তর অনেকেই করেছে, আপনি মার্কেটিংয়ে যাচাই করে যেটা পছন্দ সেটা নিতে পারেন। সবসময় পড়তে থাকুন, জানতে থাকুন, জ্ঞানের ভিতরে থাকুন, জ্ঞানের চর্চা করুন। তো আজকের মতো এই পর্যন্তই। দৃষ্টিকোণের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরিশেষে বলছি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। ফেসবুক পেজে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিন, লাইক করুন, শেয়ার দিন, কমেন্টস করুন। এবং এআই নিয়ে কিছুটা টেকনিক্যাল কথাবার্তা সহ আরেকটা ভিডিও আসবে, এবং কয়েকটা ভিডিওই আসবে আর কি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।